তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা তো দেখে এটা বুঝতেই পারছো, এটা বাজাজের একটা এয়ার কুলার 36 লিটারের। তো অ্যাকচুয়ালি আমাদের দুটো যে বেডরুম আছে সেই বেডরুমে এসি রয়েছে, মানে এয়ার কন্ডিশনার রয়েছে, কারণ গুজরাটে তো এসি ছাড়া থাকা অসম্ভব ব্যাপার। তো আমরা ভেবেছিলাম এত গরমে আমাদের যে ডাইনিং হলটার জন্য, এখানে ম্যাক্সিমাম লোক তাই করে, ডাইনিং হলে একটা করে এয়ার কুলার ইউজ করে নেয়। তো এখানে রোহান রুম সাইজ ওয়াইজ ফ্লিপকার্টে এই 36 লিটারের এয়ার কুলারটা অর্ডার দিয়েছিল, কারণ ও মনে করছিল একটু বেশি দেবো তো জায়গাটা অনেকটা নেবে, তো সেই জন্য এই সাইজটা ঠিক আছে। কিন্তু সমস্যাটা এখানে নয়, সমস্যাটা যখন এটা এলো, এয়ার কুলারটা এলো, তো এটা অনেক জায়গাটা আমাদের কনভিনিয়েন্ট লাগেনি। যেমন জল ভরার জায়গা দেখছেন, এত ছোট জায়গা, এখান দিয়ে 36 লিটার জল অনেকক্ষণ ধরে ভরতে হবে। তার জন্য এই যে পুরো যে ব্যাক পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা এরকম করে খুলে মগে করে রীতিমতো জল ভরতে লেগেছে, যেটা আমার কাছে একটু কনভিনিয়েন্ট লাগেনি। এটা সেটাও সমস্যা মেনে নিলাম, কিন্তু আমাদের এটা প্রথমবার এয়ার কুলার, তো যতই আপনি পরে হানিকম প্যাড এদিক ওদিক খোলা সব কিছু দেখেই কিনুন না কেন, কিছু 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 ভুলভ্রান্তি হয়েই যায়। সেটা হচ্ছে যখন আমরা রুম সাইজ অনুযায়ী আমাদের রেকমেন্ড করেছিল এটা ঠিক আছে, কিন্তু আসার পরে আমাদের সামহাও মনে হয়েছে যে এটা বড্ড ছোট হয়ে যাচ্ছে আমাদের, মানে পুরো হল ঘরটাকে কভার করার জন্য। তো সেটার জন্য আমাদের একটু বড় এয়ার কুলার লাগবে, মানে 85 বা 90 এরকম। কিন্তু সমস্যাটাও সেটা না, সমস্যাটা হচ্ছে ফ্লিপকার্টে। আমরা ফ্লিপকার্টে এটা অর্ডার নিয়েছিলাম বাজাজের। তো এখন ফ্লিপকার্ট বলছে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, আপনারা বাজাজের কাস্টমার কেয়ারকে ফোন করুন। আর বাজাজ বলছে এটা নাকি ওদের পলিসি যে কোনো রিপ্লেসমেন্ট বা কোনো রিটার্ন হবে না, মানে আপনাকে আমাদের এটা বড় সাইজ চাই সেটা ওরা করবে না। মানে ওরা বলছে যে যদি কোনো ডিসপুট হয়, যদি কোনো অসুবিধা হয়, আমরা এজেন্ট পাঠাচ্ছি, সেটা ঠিক করে দেবে। মানে এটা কেমন কথা? মানে ফ্লিপকার্ট থেকে আরও আমরা অনেকবার অনেক জিনিস কিনেছি, রোহান রীতিমতো কাস্টমার কেয়ারকে ফোন করে করে ফেড আপ, ওরা কিছুই করতে পারবে না। মানে এটা ডিসপুট হলে তবে ঠিক করে দেবে, তাও প্রথম একটা জিনিস কিনে নাকি ডিসপুট হলে ঠিক করে দেবে। আপনারা হলে কেউ কি রাখতেন জিনিসটা, বলুন তো? তো আমরা বলছি আমরা তো জিনিসটা কিনেছি সেটা তো মানে ইউজ করার জন্য, আমরা তো টাকাটাকে ফেরত পাওয়ার জন্য নয়। তো আমরা চাইছি বেশি টাকা দিয়ে আমরা বড় সাইজটা কিনবো, কিন্তু সেটা নাকি হবে না, রিটার্ন বা রিপ্লেসমেন্ট হবে না, এর থেকে বড় সাইজ নেবে না, সেম ব্র্যান্ডেরই চাইছি সেটাও হবে না। মানে ব্যাপারটা ভীষণ বাজে লেগেছে আমাদের। তো এটা কি অবস্থা করা যাবে জানি না। অ্যাকচুয়ালি আমাদের এই ঘরটার জন্য এতটাই গরম, এটা 7th ফ্লোর আমাদের রুম, এই দেখতেই পাচ্ছেন পুরো ব্যালকনির এত বড় খিড়কিটা যদি খুলে রেখেই তো এয়ার কুলার চালাতে হয়, তো সেটার জন্য আমাদের ডেজার্ট এয়ার কুলার দরকার। তো যাই হোক, মানে এটা একটা সমস্যাকে নিয়ে এসেছি ঘরে, দেখা যাক কী করা যায়। তো এখানে সন্ধ্যাবেলা আমার মেয়ের একটু খিদে পেয়েছে, সামার ভ্যাকেশন তো চলছে, বাচ্চাদের তো রীতিমতো বাইরে এত গরমে বেরোতে পারছে না, ঘরের মধ্যে বন্দি বন্দি অবস্থা, আর আমরা পিৎজা এসব খুব একটা বাচ্চাকে দিও না। তো আমি চেষ্টা করি ঘরেই কিছু বানিয়ে দেওয়ার। তো এখানে ব্রেড ছিল আর মজারেলা চিজ ছিল, অলিভ ছিল, আমি ভাবলাম এটা বেটার অপশানের থেকে কিছু হতে পারে না, তাই এখানে আমি ব্রেডের মধ্যে মজারেলা চিজ অলিভ কেটে আর এই মিক্স হার্বস দিয়ে যে ব্রেড পিৎজা বলতে পারেন, ওর জন্যই আমরা বানিয়ে দিয়েছিলাম। কারণ স্বাভাবিক বাচ্চাদের তো এসব খেতে খুব ভালো লাগে, কারণ মানে বাইরের খাবার তো আমি বাড়িতেই, আমি পিৎজাও বাড়িতে বানাই, কখন আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো আমারও ভালো লাগে, কিন্তু বড়রা একটু বুঝে খায়, বাচ্চাদের তো বোঝার ব্যাপার নেই। আর অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটিটা নিয়ে ভয় পাই, কারণ এত অ্যাক্টিভিটি এখন কম, এখন যদি চিজ এত কিছু খায়। তো যাই হোক, অনেকেই ভাবছেন এত ভাবার কোনো দরকার নেই, একটুখানি খেলে কিছুই হয় না। এনিওয়ে, তো আমি মজারেলা চিজটাকে এইভাবে আমি প্যাকেট যেহেতু কেটে ফেলেছি, ওটা কনজিউম তো করতে হবে অন্তত 4-5 দিনের মধ্যে, তো আমি এভাবে এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে আমি ফ্রিজে রাখলাম। তো এদিকে তো আমার হয়ে গেছে, এটা একদম সিম্পল, নিচে কিছু আমি বাটার টাটার কিছুই দিইনি, মানে যত তাড়াতাড়ি ওকে করে বানিয়ে দেওয়া যায়। বাচ্চারা দেখবেন অত বোঝেও না, একটু চিজ মেল্টেড হয়েছে ব্যাস হয়ে গেল, ওতেই টেস্টি। তো এখানে আমি কাট করে হচ্ছে মেয়েটাকে দিলাম। আর বাচ্চাদের জানেন তো, মানে এইসব দেখলে মানে পাগল পাগল মানে আমি যে বেক করছি সেটুকু সময় দিচ্ছে না, হলো 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 এরকম বলছে, কতক্ষণে সে খাবে। আর এয়ার কুলার জল ভরার আগে অবধি ওর হচ্ছে কতক্ষণে হাওয়া বেরোবে, আমি চাই জলটা ভরতে তো দে। তো আমি এক মগে মগে করে জল ভরছিলাম, রোহান বলে মগে করে 36 লিটার কতক্ষণে ঢালবি, পুরোটা খুলছে, তুই বালতি করে ঢাল। তো যাই হোক, তোমার বালতি করে জল ঢেলে তো হাওয়াটা ভীষণ ভালোই লাগছিলো, কিন্তু ডেজার্ট এয়ার কুলার হলে একটু ভালোই হতো, আমার জায়গাটা কভার হয়ে যেত। খেয়ে বলো কেমন হয়েছে, আস্তে করে কেমনটা। অলিভ খাবে কিন্তু, হ্যাঁ অলিভ খাওয়া ভালো। ভালো পিজা পিজা লাগছে, পিজা 5টা না, এখন হচ্ছে 7টা, ওই 5 মিনিট ফার্স্ট আছে, 7:20 বাজে। কেউ হ্যাঁ না, সসটা পেঁয়াজ রসুনের খাবি না, বাইরে দেখলে মনে হবে এখন 4-5টা বাজে। সূর্য ডোবার আর নাম নেই।
কলকাতা থেকে আসার পরে সেরকম কোথাও আমাদের বেরোনো হয়নি, কারণ এই এত গরমে কোথায় বা যাব, আর এই সংসার, বাজার, দোকান, অফিস, মেয়ের সুইমিং, পড়াশোনা, এই শুধু চলছে। তো আজকে সন্ধ্যাবেলায় মেয়েকে স্যান্ডউইচ করে দেওয়ার পরে আমি জাস্ট একটু বসেছি, তখন আমার একটা ফ্রেন্ড ফোন করে বললো যে রেডি হয়ে থাকবি, 8টা সাড়ে 8টার মধ্যে আমরা অমুক জায়গায় একসাথে রেস্টুরেন্টে যাবো, ডিনার করবো। তাই আমি বলছি কী কারণ, কোনো সেলিব্রেশন? বলছে না কিছু না, ওরাও কলকাতায় থাকে। তো ওরা বলছে না কিছু না, এমনি আয়। তো ঠিক আছে, এটা 15 থেকে 20 মিনিট দূরত্বে একটা হাইওয়ের পাশেই একটা ভেজ রেস্টুরেন্ট। তো পরে আমার আস্তে গিয়ে মাথায় এলো যে আরে অমিতাভ দা, মানে এই যে আমার যে ফ্রেন্ড, তার হাজব্যান্ড, তার তো বার্থডে। তো আমি বললাম ঠিক আছে, কেক থেকে বেটার অপশন তো কিছু হয় না। আংশিকা, আরে তুমি কেকটা কাটো, আমরা খাবো। কাটো তো কাটো, শুধু তুমি, তাহলেই হবে। আমাদের খাওয়া দাওয়া ছিল সম্পূর্ণ ভেজ, কারণ আমাদের এই সিটিতে ননভেজ কোনো রেস্তোরাঁ নেই। কিন্তু আমার মনে হয় না ভেজ বা ননভেজে কোনো আনন্দ বা কোনো সেলিব্রেশন আটকে থাকে, তাই না? আর খাওয়া দাওয়া ভীষণ টেস্টি ছিল, অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো ছিল। এরকম আনপ্ল্যান্ড সাডেন কোনো সেলিব্রেশন পেলে মনটা কিন্তু এক নিমিষে ভালো হয়ে যায়, আমি তাই মনে করি। তো যাই হোক, খুব সুন্দর একটা কোয়ালিটি টাইমে আমরা স্পেন্ড করি। আর আধা ঘন্টার মধ্যে আমরা যেহেতু রেডি হয়ে এসেছি, তাই অত তাড়াতাড়ি কেকের থেকে ভালো কি গিফট হবে আমি ভাবতে পারিনি, তাই কেকই নিয়ে এসেছিলাম। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।